7 দিনের মধ্যে ইরানে আবারও ধ্বংসাত্মক হামলা চালাবে যুক্তরাষ্ট্র ইসরায়েল। মধ্যপ্রাচ্যের উত্তেজনার রেশ কাটাতে না কাটাতেই এমন বিস্ফোরক মন্তব্য করলেন তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম মোত্তাকি। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেছেন, এই যুদ্ধবিরতি বাহ্যিকভাবে শান্তির আভাস দিলেও বাস্তবে তা হতে পারে পরবর্তী হামলার প্রস্তুতির সময়। এই পরিস্থিতিতে তেহরান থেকে আসা এই সতর্ক বার্তা আন্তর্জাতিক অঙ্গনেও নতুন করে উত্তেজনা জন্ম দিয়েছে। সোমবার ইরান ইন্টারন্যাশনাল লাইভ প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। মোত্তাকি ইরানের কর্মকর্তাদের এ যুদ্ধবিরতি গুরুত্বের সঙ্গে না নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানি কর্মকর্তারা এবার হামলার লক্ষ্যবস্তু হবেন। টানা 12 দিনের সংঘাত শেষে গত 24 জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে যে কোনো সময় এই যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে কোনো সময় যুদ্ধবিরতি ভঙ্গ করতে পারেন বলে মনে করেন ইরানের সামরিক প্রধান আব্দুর রহিম মুসাফির এবং সাবেক ন্যাটো কর্মকর্তা ইউসুফ আলা বারদাও। ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন চালাতে প্রতিবেশী দেশগুলোর মাটি ব্যবহারের বিশেষ ইসরায়েলি যে কোনো গতিবিধির উপর নিবিড় নজর রাখছে তেহরান। সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ব্যতিক্রম ছাড়াই সব প্রতিবেশী দেশ আমাদের আশ্বস্ত করেছে তারা ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক কর্মকাণ্ডের জন্য ইহুদিবাদী সরকারকে তাদের স্থান বা ভূখণ্ডের অপব্যবহার করতে দেবে না। এছাড়া ইসরায়েল, যুক্তরাষ্ট্র কিংবা অন্য শত্রু রাষ্ট্রকে সহযোগিতা করার শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন পাশ করেছে ইরানের পার্লামেন্ট। সোমবার তেহরানের সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্টারলিংকের মতো অনুমোদিত ইন্টারনেট সংযোগ ব্যবহারের অপরাধীকেও শাস্তিযোগ্য বলে ঘোষণা করেছে দেশটি। এদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রধানদের বিরুদ্ধে ফতোয়া জারি করেছে ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আলাতুল্লাহ নাসের মাকারেম সিরাজি। ট্রাম্প ও নেতানিয়াহুকে আল্লাহর শত্রু আখ্যা দিয়ে মুসলিম বিশ্বকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সাম্প্রতিক হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির পূর্ণ মাত্রা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না বলে জানিয়েছে তেহরান। এছাড়া ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না বলেও জানিয়েছেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। রোববার CBS নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে শান্তিপূর্ণ জ্বালানির উদ্দেশ্যে তাদের এই প্রকল্প অনুমোদিত। সমৃদ্ধকরণ আমাদের অধিকার এবং আমরা এই অধিকার বাস্তবায়ন করতে চাই। ইতিমধ্যেই মার্কিন বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে ব্যাপক নির্মাণ কাজ শুরু হয়েছে। ম্যাক্সার টেকনোলজিসের প্রকাশিত নতুন স্যাটেলাইট চিত্রে এর প্রমাণ মিলেছে। স্যাটেলাইট চিত্র অনুযায়ী শনিবার নতুন করে নির্মাণ করা একটি প্রবেশপথের কাছে একটি খনন যন্ত্র ও ক্রেন দেখা গেছে। মার্কিন বাংকার ব্লাস্টার বোমা যেখানে আঘাত করেছিল এটি তার খুব কাছাকাছি ছিল। স্যাটেলাইট ছবিতে পাহাড়ের নিচে একটি বুলডোজার ও লরিও দেখা গেছে। এদিকে ইরান ইসরায়েল উত্তেজনা কমাতে নতুন করে আলোচনার কথা বলেছে যুক্তরাষ্ট্র। তবে তেহরান জানিয়েছে, কূটনৈতিক আলোচনা আবার শুরু করতে চাইলে যুক্তরাষ্ট্রকে তেহরানের উপর নতুন করে হামলার চিন্তা বাতিল করতে হবে। এদিকে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের সঙ্গে কোনো ধরনের কথা বলছেন না এবং দেশটিকে তিনি কোনো প্রস্তাবও দিচ্ছেন না। অথচ যুদ্ধবিরতির পরপরই ইরানের তেল নিষেধাজ্ঞা শিথিল করার কথা জানিয়েছেন ট্রাম্প। উল্লেখ্য, 13 জুন থেকে 24 জুন পর্যন্ত টানা 12 দিনের হামলায় ইরানের 935 জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলে 29 জন নিহত হয়েছেন।